আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। দূরে কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। গত 2 দিন যাবত আমি ভিডিও দিতে পারিনি, আসলে খুব ব্যস্ততার কারণেই ভিডিওগুলো দেওয়া হয়নি। তো কী সেই ব্যস্ততা অবশ্যই তো বলবো। তো তার আগে আসলে ছাদে গিয়েছিলাম, সেখানে খুব সুন্দর ফুল ফুটেছে। তো আমার গাছগুলা আসলে এত সুন্দর হয়েছে ছাদে, তবে পুঁইশাক গাছগুলা অতি রোদ্রে কেমন জানি ভারী ভারী হয়ে গেছে পাতাগুলা। তো একটু ছায়াতে রাখলে হয়তো পুঁইশাক গাছগুলা ভালো হতো। তো যাই হোক, ফুল গাছগুলা দেখাচ্ছি, পাশাপাশি ছাদের উপর যে গাছগুলা আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। তো বারান্দায় তো মাশাআল্লাহ অনেক ফুল ফুটেছে, সেগুলো তো দেখিয়েছি। তো ভাবলাম ছাদে যে ফুলগুলো আছে সেগুলো একটু দেখাই। তো আসলে বরাবরই ছাদের ফুলগুলো অনেক সুন্দর হয়। আমি আজকে যে ভিডিওটা সাজিয়েছি সেটা হয়েছে শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে আমরা বেড়াতে গিয়েছি। তো সেখানের মানে কি করেছি না করেছি সব কিছু তো আছেই। পাশাপাশি এই যে দেখেন ছাদের সুন্দর শাক হয়েছে। তো এই শাক গাছটা এটা হচ্ছে কুমড়ো গাছ। তো কুমড়ো গাছটা লাগিয়েছে আমাদের কেয়ারটেকার আঙ্কেল। তো অনেক সুন্দর হয়েছে কুমড়ো শাকটা। তো আসলে ছাদে আসলে এই গাছগুলো দেখলে আমার ভালো লাগে। আমার গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো আস্তে আস্তে দেখি কি শাকসবজি লাগানো যায়, পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুক্রবার, যেহেতু এটা শুক্রবারে আমি ছাদে গিয়েছিলাম, তখনই ভিডিও করা ছিল। তো বললামই তো, আসলে সময়ের অভাবে ভিডিও করতে পারিনি। বাসায় এসে নাস্তা খেয়ে আমি একটু বাইরে এসেছি। আর দেখতেই পাচ্ছেন কেন এসেছি, আমার নিয়াজ বাবাটাকে আমি চুল কাটাতে এসেছি। তা আপনাদের ভাইয়া আসলে শুক্রবারে একটু ব্যস্ত ছিল সকালের দিকে, তো আমি নিয়ে আসলাম ওকে। তো সেলুনের মধ্যে বসে আছি। আর শুক্রবারে দেখেন সকালবেলা রাস্তাঘাট খুবই ফাঁকা থাকে। আর সকাল বলতে এখন প্রায় 9টা বাজে, তারপরও এরকম ফাঁকা ফাঁকা রাস্তা। তো নিয়ে আজকে আমি বসিয়েছি চুল কাটার জন্য, পাশাপাশি বসে একটু ভিডিও করতেছি। তো আসলে বরাবরই ও চুল কাটতে খুব আনইজি ফিল করে। ওকে চুল কাটাতে আমাদের খুব কষ্ট হয়। তো এই তো ভাইয়া ওর চুল কাটিয়ে দিচ্ছে। তো মাশাআল্লাহ, চুল কাটানোর পর আমার ছেলেটাকে অনেক সুন্দর লেগেছে। আসলে পরে পুরোপুরি ফুল যখন চুল কাটানো হয়েছে তখন আর ভিডিও করা হয়নি। তো চুল কাটানোর উদ্দেশ্য হচ্ছে শুক্রবার বাইরে এসেছি, প্লাস আমরা আজকে বেড়াতে যাব। তো বাসায় এসে পড়লাম চুল কাটিয়ে। এসেই তো নিয়ে আবার কার্টুন নিয়ে বসে পড়েছে, ওকে অলরেডি গোসল করে দিয়েছি। তো বেড়াতে যাব ভাইয়ের বাসায়। তো ভাইয়ের বাসায় বেড়াতে যাচ্ছি। আর সেখানে যে কেমন মজা হলো, কি খেলাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো কিছু ভিডিও না করে আসলে আমরা সবাই রেডি হয়ে চললাম ভাইয়ের বাসার উদ্দেশ্যে। তো এখানে আমরা সিএনজি করে যাচ্ছি। তো সিএনজিতে দেখেন ঢাকা শহরটা শুক্রবার দিন কেমন একদম ফাঁকা ফাঁকা, ভালোই লাগছে। দেখে মনে হয়েছে সবসময় যদি ঢাকা শহরটা এত ফাঁকা হতো আর খুব সহজে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া যেত, তাহলে আসলে কেউই বিরক্ত বোধ হতো না। তো যাই হোক, যাচ্ছি। আর শুক্রবার হলেই আসলে এদিক ওদিক যাওয়ার প্রোগ্রাম থাকে, যেহেতু বাচ্চাদের কোচিংগুলো বন্ধ থাকে। কিন্তু শুক্রবার আজকেও আমার নেহামনির একটা পরীক্ষা ছিল। স্যাররা আসলে সবসময় অন্য দিন পড়ায়, অনেক স্যার কী করে ক্লাস যেন মিস না যায় তার জন্য শুক্রবারে একটা পরীক্ষা দিয়ে রাখে। তো আজকে নেহামনি সেই পরীক্ষাটা আমরা ক্যান্সেল করলাম ভাইয়ার বাসায় যাওয়ার জন্য। তো আসলে কয়েকদিন পর সবাই যদি একসাথে হই ভালোই লাগে আর কি। তো সিএনজিতে আমরা অনেক মজা করছিলাম, সুরসুরে বাতাস ছিল। আর রোদের প্রখরতাটা তেমন একটা নাই, ঠান্ডাই। তো অবশেষে কোথায় আর ভিডিও করিনি, সরাসরি চলে আসলাম ভাইয়ের বাসায়। তো এসে দেখলাম ভাইয়ার নতুন নতুন মাছ কিনেছে। তো এই যে ছোট্ট অ্যাকোরিয়ামটা, ভাইয়ার ড্রয়িং রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আমি আজকে সেই ড্রয়িং রুমটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আশা করি যারা খুব সাজুগুজু করিয়ে বাসা বাড়ি খুব সিম্পলের মধ্যে সাজিয়ে রাখতে চান, তাদের আজকের ভিডিও অনেক ভালো লাগবে। হয়তো আমার রুম টুর ভিডিও দেখতে এসে অনেকে বিরক্ত বোধ হয়েছেন যে বকবক করেই যাচ্ছি। তো
তো আসলে আমি যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি ওইভাবে আমি ভিডিওটা সাজিয়েছি। এটা হয়েছে ভাইয়ার টিভি ক্যাবিনেটের পাশে। তো টিভিটা আগেই ওয়ালে এখানে দিয়েছিল, তারপর ভাইয়ার মানে বুদ্ধি খাটিয়ে এই ইয়েগুলা ক্যাবিনেটগুলা কি বলে সঠিক জানি না, তবে ক্যাবিনেটটি এভাবে সুন্দর করে চারপাশে মানে তৈরি করেছে। তো এই জিনিসগুলা আসলে খুবই সুন্দর হয়েছে। আপনারা যারা ভাড়া বাসায় থাকেন, মানে ঘর সাজাতে ভালোবাসেন, তারাও আপনারা পারেন খুব সহজে এভাবে ডিজাইনগুলা তৈরি করে নিতে। তো এখানে কতগুলা আড়ঙের শোপিস দেওয়া হয়েছে। তো আবার বিভিন্ন মানে দেশের বিভিন্ন জায়গার কিছু শোপিস আছে। তো সব মিলিয়ে জায়গাটা খুব সুন্দর। আর ভাইয়াও আসলে আমার মতোই গাছপ্রেমী, তো তার জন্য এখানে গাছ দিয়ে ঘরটা সাজিয়েছে। এখানে সিঙ্গোনিয়াম গাছ আর আছে এখানে লাকি ব্যাম্বো। তো আমি একটু পরে আপনাদেরকে পুরো রুমটা একটু দেখাচ্ছি। তার আগে দেখিয়ে নিচ্ছি ভাবি আমাদের জন্য কি মজার মজার খাবার তৈরি করেছে। এখানে ভাবি শোল মাছ ভুনা করেছে, সালাদ তো আছেই, পাশাপাশি আছে চিকেন রোস্ট। তো আমাদের বাচ্চারা আসলে রোস্টটা খুবই পছন্দ করে। পাশাপাশি এখানে আছে বেগুন ভাজা, তারপর হয়েছে মানে উস্তা ভাজা, তারপর এখানে আছে আমি দেখাচ্ছি আস্তে আস্তে আম ডাল। তো আসলে মজার মজার খাবার খেতে কার না ভালো লাগে। আর আমরা যারা গৃহিণী তারা যদি আসলে মাঝে মাঝে নিজে রান্নাটা না করে অন্যের হাতে রান্নাটা খাওয়া যায়, মানে হাত সেন্স যেটাকে বলে। তো এই যে এখানে ইলিশ মাছ ভুনা, ডিমের কোরমা, পাশাপাশি ভাবি এখানে নবাবী সেমাই প্লাস একটা সেমাই করে রেখেছে ঝুরা, আর ছিল সাথে সাদা পোলাও আর গরুর গোশ। তো এই ছিল খাবারের মেনুগুলা, যেমন ছিল লোভনীয় তেমনি আসলে মজাও ছিল। তো গরু গোশটা আর পোলাওটা রান্নার রুমেই ছিল, তবে গরু গোশটা ভিডিও করতে ভুলে গিয়েছি, পোলাওটা ভিডিও করেছি। চলে আসলাম আবারও ড্রয়িং রুমে। তো এটা হচ্ছে ড্রয়িং রুমের সাথে যে বারান্দাটা আছে, সে বারান্দার পাশে জানালা এবং বারান্দার মাঝখানে ভাইয়া এখানে একটা হ্যাঙ্গিং সেলফ লাগিয়েছে। সেখানে এটা কিন্তু রিয়েল একটা প্লান্ট, তো সেখানেও প্লান্ট দিয়েছে। আর বারান্দার দরজার সামনে এখানে স্নেক প্লান্ট দিয়েছে। স্নেক প্লান্টটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দুইটা কালার কম্বিনেশনে ভাইয়া গাছটা লাগিয়েছে। তো ভাইয়ার বারান্দায় কিছু গাছ আছে, আমি দেখাবো আপনাদেরকে। আর এই যে এখানে একটা সেলফ করেছে, আসলে এগুলা কোনো অনলাইন থেকে আনা না, হয়তো অনেক আপুরা প্রশ্ন করবেন। এটা ভাইয়া বোর্ড কিনে এনেছে, এনে তারপর এগুলা বানিয়েছে। আর দেখাচ্ছি মেইন ডোর থেকে প্রথমে সুরেকের উপর ছোট্ট অ্যাকোরিয়াম, তারপর হয়েছে ক্যাবিনেট, তারপর তো বারান্দার দরজা, পাশাপাশি বারান্দার দরজার সাথে যে জানালা সেখানে হয়েছে সোফা প্লাস এখানে কর্নারে শোকেজ। তো শোকেজে এখানে ভাইয়ার দুই ছেলের ছবি আছে, পাশাপাশি এই তো যা দিয়ে সাজানো থাকে আর কি টুকটাক শোপিস দিয়ে। তো আসলে যারা সিম্পলের মাঝে ঘর সাজাতে চান এবং খুব টিপটপ থাকতে চান, বাসা বাড়ি সুন্দর করে গুছিয়ে রাখতে চান, তারা আজকের ভিডিওটা দেখলে আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে সোফা এবং ক্যাবিনেটের মাঝখানে ভাইয়া কিছু আর্টিফিশিয়ালি ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। তো আসলে দুজনের সংসার যদি মানে দুজনের সংসারটা তখনই সুন্দর হয় যখন আসলে দুজনের ভালোবাসা দিয়ে সংসারটা সাজানো হয়। এই যে খোলা সেটা হচ্ছে মেন ডোর। তো মেন ডোরের পাশেই হাতের ডান পাশে টিভি ক্যাবিনেট এবং বাম পাশে সুরেক দিয়ে শুরু করেছিলাম। তো আশা করি রুমটা কেমন আপনারা বুঝতে পেরেছেন, তবে রুমটা সাজানো খুবই সুন্দর হয়েছে। তো আসলে আমি কোথায় গেলে যদি কোনো ফার্নিচার সেটিং বা রুম সাজানো ভালো লাগে আমার, তখন আমি যদি আমার ঘনিষ্ঠ কেউ হয়, ভিডিও করতে কোনো বাধা না থাকে, তাহলে আমি আসলে ভিডিও করার চেষ্টা করি। তো ওই তো আমার মেয়েরা বারান্দায় দাঁড়িয়ে আছে, আমি ভিডিও করতেছি। তো ওরা মাঝে মাঝে আমাকে নিয়ে হাসে যে ক্যামেরাম্যানের ভিডিও করা শুরু হয়ে গিয়েছে, এই আর কি।
তো আমি কিন্তু রুমটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। তো দুই পাশে যেহেতু সোফা রাখা, বুঝতেই পারছেন, মাঝখানে টি টেবিলটা রাখা আছে। আর এই তো আমি এখন মেন ডোরের সামনে দাঁড়িয়ে আছি। তো এই তো মেন ডোরে দাঁড়িয়ে থাকলে এইভাবেই পুরো রুমটা আবার একবার দেখাচ্ছি। তো ওয়াল যখন আসলে ফাঁকা থাকে আর তখন যখন ওয়ালে এরকম ক্যাবিনেট করা থাকে তখন কিন্তু আসলে খুবই সুন্দর লাগে। আর এই যে ঘরের মধ্যে গাছ দিলে তো ঘরের সৌন্দর্য আরও আসলে বেড়ে যায়। তো আমার কাছে তো খুব ভালো লেগেছে, যেহেতু আমার পছন্দের মানুষদের বাসা। তবে আপনাদের কেমন লেগেছে আপনারাও আমাকে জানাতে পারেন। তো ভাইয়া আর ভাবির সবগুলা রুমই আসলে খুব সুন্দর সাজানো গুছানো। তবে যেহেতু আমরা সবাই অনেকেই আছি বাসার মধ্যে, বাচ্চাদের আমি এই রুম থেকে এই রুম নিয়ে ভিডিও করা সম্ভব না, তাই এই রুমটা যখন ফাঁকা ছিল আমি এই রুমটাই ভিডিও করেছি। তো আবারও বলছি, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো বারান্দায় হালকা পাতলা কিছু গাছ আছে, তো সেগুলো দেখাচ্ছি। এই তো তো বারান্দার লাস্ট মাথায় কিছু গাছ ছিল, সেগুলো ভিডিও করতে আসলে আমি ভুলে গিয়েছি। তবে বারান্দার জানালা সোজাসুজি যে গাছগুলো সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। সাথে সাথে আমি দেখাচ্ছি কিছু সুন্দর সুন্দর যে শোপিসগুলা টিভি ক্যাবিনেটের পাশে সাজানো, সেগুলো খুব কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে যেমন এখানে সিরামিকের একটা বাটিতে এই শোপিসগুলা, আর এই যে এগুলা সব কাঠের শোপিস, আর এগুলা আড়ং থেকে আনা। তো আবারও বলছি, আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আমার এই ড্রয়িং রুম ভিডিওটা। তো ঘর তো দেখানো হলো, ঘরে যা সৌন্দর্য থাকে তার চারপাশটাই মনে হয় সুন্দর। বিকালে আসলাম ভাইয়াদের ছাদে, তো ছাদে এসে দেখলাম এখানেও আসলে সৌন্দর্যের সমাহার। তো এটা হয়েছে মিয়াঝুকি না কি বলে একটা আম, সেই আমের একটা প্রজাতি, সেই আমটাই এটা। তো এই আমগুলা খুবই সুন্দর আসলে, কাছ থেকে দেখলেও ক্যামেরায় কতটুকু ভালো যাচ্ছে বোঝা যাচ্ছে জানি না। তো ছাদের ভিডিও পরের একটা ভিডিওতে আমি পুরোপুরি শেয়ার করব। ছাদ থেকে আসলাম, বিকালে নাস্তা খেলাম, রাত্রে আবার এই যে খাওয়া দাওয়া চলতেছে। রাত্রেও ভাবি আমাদের জন্য এখানে একটা তরকারি রান্না করেছে, সেগুলা দিয়ে আমরা খাচ্ছি। তো চলে যাচ্ছি আবারও আমার গন্তব্যে। কালকের ভিডিওতে দেখা হবে আমার গন্তব্যের ভিডিওতে। ভাইয়ের বাসা থেকে কিছু গাছ এনেছি, কী কী গাছ এনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আশা করি আমার ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।